হ্যালো বিউটিফুল পিপল, আশা করি সবাই খুব ভালো আছো এবং সবাই খুব সুস্থ আছো। তো তোমাদের সবাইকে জানাই গোগোস গ্যালারি চ্যানেলে अगेन ওয়েলকাম। তো ভিডিও শুরু করার আগে বলছি, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং নোটিফিকেশন বেল বাটন প্রেস করবে, যেন নেক্সট যত ভিডিও আমি আপলোড দেবো সবার প্রথম নোটিফিকেশন তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। আসি আজকের ভিডিওতে। আজকের ভিডিওটা খুবই একটা স্পেশাল ভিডিও হতে চলেছে, অ্যান্ড এটা একটা মানে কি বলবো, আনপ্ল্যান ভিডিও বলতে পারো তোমরা। পেছন দিকে দেখতে পাচ্ছ, এইটা নিয়ে আজকে আমার পুরো ভিডিওটা। যেহেতু আজ জানুয়ারির 22 তারিখ অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন এবং তার ঠাকুর যে রাম ঠাকুর তার প্রাণ প্রতিষ্ঠা, তো সেটা উপলক্ষে আমাদের শিলিগুড়ি শহর কিভাবে সেজে উঠেছে, সেই উৎসবে মেতে উঠেছে বলতে পারো, দিওয়ালির মতনই একদম সেজে উঠেছে আমাদের শিলিগুড়ি শহর। তো এখন আমি পুরোপুরি আজকের দিনটাতে আমি তোমাদেরকে দেখাবো যে শিলিগুড়ি কোথায় কোথায় কীরকম সেজে উঠেছে অ্যান্ড কি করলাম আজকে আমি, তো সেটা তোমাদেরকে দেখাবো। আছি আপাতত গুরুংবস্তি মোড়ে, যেখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর আমি এগুলো সব দেখিয়ে দিচ্ছি। আর আজকে সারাদিন আমি কি করছি, আমাদের কিছু কিছু মোড় আছে যেটা খুব ভালো মতন সাজানো হয়েছে রাম মন্দির উদ্বোধন উপলক্ষে, তো আমি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তোমরা সাথে থাকো, ভিডিও দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি রয়েছি শিলিগুড়ি গুরুংবস্তি মোড়ে। চারিদিকে অরেঞ্জ কালারের ফ্ল্যাগ দিয়ে সাজানো হয়েছে, অ্যান্ড এই যে আমাদের শ্রীরাম। তো চারিদিক সেজে উঠেছে কমলা রঙের জয় শ্রীরাম ঝান্ডা নিয়ে, অ্যান্ড প্রত্যেকটা জায়গায় জায়গায় লাগানো রয়েছে, আর দেখেও খুব ভালো লাগছে। আজকের দিনটা 2024 সালের 22শে জানুয়ারি। আজকের দিনটা সবাই নোট করে রাখো, ইতিহাসের খাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। অযোধ্যার রাম মন্দিরে রাম ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হলো এবং মন্দিরের কাজও সম্পূর্ণ হলো। খুবই আনন্দ হচ্ছে, আর আমার সাথে সাথে তোমরাও দেখো, দেখেও খুব ভালো লাগছে যে আমার নিজের শহর শিলিগুড়ি শহর প্রত্যেকটা অনুষ্ঠান প্রত্যেকটা উৎসব খুব ভালোভাবে সেলিব্রেট করে, এবং তার সাথে সাথে আমিও তোমাদেরকে সেগুলো দেখাতে পারি। আর শিলিগুড়ি না, প্রত্যেকটা জায়গাতেই নতুন 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 অনুষ্ঠান যখনই হয় প্রত্যেকটা জায়গাতে সেলিব্রেট করে, বাট নিজেকে শিলিগুড়িবাসী বলে খুব গর্ববোধ বলে মনে হয়। বাট যাই হোক, এখন আরও অনেক কিছু আছে তোমাদেরকে দেখানোর জন্য। অনেক জায়গায় সাজানো হয়েছে। আমি যেখানে কাজ করি তার পাশেও বড় অনুষ্ঠান হচ্ছে, তো ওইখানেও মানে খাওয়ানো হবে। তো সমস্ত কিছু তোমাদেরকে 1 by 1 আমি দেখাতে থাকবো, আর তোমরা আমার সাথে সাথে থাকো। অযোধ্যার আদলে এখানে তোমরা দেখতে পাচ্ছ বেশ ছোট সাইজের বাট থার্মোকল দিয়ে অসম্ভব সুন্দর দক্ষতার সাথে কারিগরেরা ফুটিয়ে তুলেছে। পাশেই রয়েছেন রাম ঠাকুর, অ্যান্ড এই যে দেখে নাও তোমরা, তার সাথে সাথে এই যে মন্দিরটা। এই যে তোমরা যে ভিড়টা দেখতে পাচ্ছ শিলিগুড়ি গুরুংবস্তি মোড়ে, এটা দুপুর থেকে লেগেছে। এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে, একটু পরে আমরাও দাঁড়িয়ে পড়বো, যেটা তোমরা দেখতে পারবে। আপাতত ভিড়টা দেখো। তো এখানে হচ্ছে আমরা সবাই এসেছি, লাইনে দাঁড়িয়ে আছি খাওয়ার জন্য। প্রচণ্ড পরিমাণে ভিড়, এই যে ভিড়ের কোয়ান্টিটি, এই যে আমাদের পেছনেও রয়েছে প্রচণ্ড ভিড়। বেশ অনেকটাই ভিড় ছিল, তোমরা দেখতেই পারছো। যত মানে দুপুর গড়াচ্ছে লোকজনের পরিমাণও তত বেশি বাড়ছিল। আমরাও অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিলাম, তারপরে গিয়ে শেষ পর্যন্ত আমরা প্রসাদ পেলাম। বাট আপাতত দেখো আমরা ভিড়ে কি করছি। এই যে আমরা কি করব, গরমের মধ্যে একেই ঠান্ডা, তার উপর রোদ, সমস্ত কিছু একসাথে। মাঝে কিছু ফটোও তুলে নিলাম নিজেদের, অ্যান্ড এই যে ভিড় দেখো তোমরা, এখনও কতটা দূরে দাঁড়িয়ে আছি। তো অনেকক্ষণ দাঁড়িয়ে এই যে অ্যাটলিস্ট প্রসাদের সামনে চলে আসলাম। এখন আমরাও প্রসাদ নেব। লুচি হয়েছে, প্রসাদ দেখে নাও তোমরা। লুচি আছে, বোঁদে আছে এবং পনিরের তরকারি আছে। এই যে এখন আমি নিচ্ছি, এই যে নিলাম থালা, এর সাথে প্রথমে দেওয়া হলো বুন্দিয়া, বাহ। এরপরে আসছে এই যে দেখতে পাচ্ছ তোমরা পনির, অ্যান্ড এই যে লুচি। প্রত্যেকজনের পাতে 4টা করে লুচি দেওয়া হয়েছে। তো শুধু আমি একা না, আমার সাথে আরও জন গিয়েছে। এই যে রাহুল ভাইয়া, এই যে টিনাদি, ওই যে অঞ্জলি দি, জয়শ্রী, সব ভাই একসাথে লাইনে দাঁড়িয়েছিলাম। তো আজকে আমাদের দুপুরের লাঞ্চ হয়ে গেল, এই যে ওখান থেকে দেওয়া হলো। হ্যাঁ তোমাদেরকে তো দেখাবোই, তোমাকে তো বিশেষ করে। এই যে আমাদের দুপুরের লাঞ্চ, হ্যাঁ এখানে দেওয়া আছে হচ্ছে লুচি, পনির, অ্যান্ড আর রয়েছে হচ্ছে বোঁদে। তো এটা এখন খেয়ে দুপুরের লাঞ্চ পেট পূজা করি। অ্যান্ড আমাদের এইচএসের অফিসেও রাম মন্দিরে রাম ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে মিষ্টি দই আনা হয়েছে, তো সবার জন্য মিষ্টি দই।
तो आज हमारे करण भैया एकदम हीरो बन के आए हैं, हीरो ऑफ द डे, एकदम हीरो ऑफ द डे। और और ये खा रही है, दही खा रही है। अभी हम लोगों का जाने का টাইম हो गया है। আর বাইরে গিয়ে আমি দেখছি এখন আমাদের এয়ারভিউ মোড় খুব সুন্দর সাজিয়েছে, তো সেটা আমি এখন তোমাদের সামনে তুলে ধরবো। অফিস থেকে বেরোনোর পথে এই যে এখানে দেখো তোমরা, বিশাল বড় মিছিল বেরিয়েছে, জয় শ্রীরামের স্লোগান সাথে চলছে, সবাই যাচ্ছে এখানে। বলেছিলাম না রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে পুরো শিলিগুড়ি শহর সেজে উঠেছে। তো এই মুহূর্তে আমি রয়েছি মহানন্দা ব্রিজে। তো ব্রিজের পেছনে চলছে প্রদীপ প্রজ্বলন, ভীষণই সুন্দরভাবে মানে দিওয়ালি সেলিব্রেটের মতন হচ্ছে। তো ব্রিজের নিচে ওই যে ওই সাইডে তোমরা দেখতে পাচ্ছ, আমি এখন তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখি দেখো ব্রিজের এখানে কত ভিড়, সবাই এসেছে এখানে দেখতে। আজকে সেরা জিনিসটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, আমার জন্য তো এটা খুবই সেরা লাগলো। যেখানে মহানন্দা ব্রিজের নিচে দেখো এখানে সারি সারি মানুষের দল যারা প্রদীপ প্রজ্বলন করছে, অন্ধকারেও জিনিসটা দেখে নাও তোমরা, আমি দেখাচ্ছি, এত সুন্দর লাগছে দেখতে। এই দেখো, সত্যিই বলতে পারো আজকের দিনটা 22শে জানুয়ারি 2024 সত্যি একটা স্মরণীয় দিন হয়ে থাকলো প্রত্যেকটি ভারতবাসীর জন্যে। মহানন্দা ব্রিজ ক্রস করে এবার তোমরা দেখতে পাচ্ছো এয়ারভিউ মোড়, খুবই পপুলার একটা জায়গা। দেখতে পাচ্ছো এখানে কি সুন্দর অযোধ্যার রাম মন্দিরের আদলে থার্মোকল দিয়ে বানানো হয়েছে, এবং তার সাথে রয়েছে শ্রীরাম, সীতা এবং লক্ষ্মণেরও মূর্তি। এই মুহূর্তে আমি রয়েছি শিলিগুড়ি ভেনাস মোড়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে রামলালার ছবি, এবং ভেনাস মোড়েও খুব সুন্দরভাবে সেজে উঠেছে। প্রত্যেকটা জায়গায় দিওয়ালি বলেছিলাম না, সেলিব্রেট হচ্ছে দিওয়ালির মতন, তো সব জায়গায় প্রদীপ ধরানো হচ্ছে। এই দেখো, দেখতেই পাচ্ছ কি সুন্দর রাস্তা সাজানো হয়েছে। হ্যাঁ, তো আমি এখন একটু সাইডে আসলাম। আমাদের মোড়গুলো খুব সুন্দরভাবে সেজে উঠেছে, এয়ারভিউ মোড়, ভেনাস মোড়, গরুংবস্তি মোড়, আরও তো অনেক মোড় আছে। সবগুলো মোড়ে গিয়ে গিয়ে তো দেখানো পসিবল না, বাট পার্টিকুলারলি যেগুলো মেন আমি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন এই যে ভেনাস মোড় দিয়ে যাচ্ছি, আর সত্যি খুব দেখে ভালো লাগছে যে মানে এত সুন্দর করে সেজে উঠেছে শিলিগুড়ি শহর, সেই উৎসবে মেতে উঠেছে। এবং চারপাশ এই যে প্রদীপ প্রজ্বলন, প্রদীপ জ্বালানো, এই যে প্রদীপ জায়গায় জায়গায় প্রদীপ জ্বেলে উঠেছে দীপাবলির মতন, তো খুবই ভালো লাগছে। আর আমি আরও কিছু ক্লিপস তোমাদেরকে দেখিয়ে দিয়ে আমি আমার ভিডিওটা এখানে শেষ করব। আজকের ভিডিওটা মেনলি ছোট আনপ্ল্যান্ড একটা ভিডিও মানে ব্লগ ছিল, যেটা ভাবিনি যে বানাবো, আর এটা পোস্ট করছি লেটে। আর আজকের পার্টিকুলারলি ডেটটা যেটা হচ্ছে 22শে জানুয়ারি 2024, তো সেটা তোমরা নোট করে নিও। সত্যি কথা, প্রত্যেকটি ভারতবাসীর কাছে জানুয়ারি 2024-এর 22 তারিখ একটি স্মরণীয় দিন হয়ে থাকলো। এখানে আমি আরও কিছু ক্লিপস অ্যাড করে দিলাম, দেখে নাও তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড অবশ্যই আবারও বলছি, যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, এবং অবশ্যই আমার সাথে থাকো, পাশে থাকো, ছোটদের ভালোবেসো, বড়দের শ্রদ্ধা করো। টাটা।